শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 42 শ্লোক থেকে আমরা পড়ে যাচ্ছি এখন। জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবদন্তি অবিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্নাদ অস্তিতি বাদিনঃ কামাত্মানঃ সর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। পুষ্পিতাং, পুষ্প মানে ফুল, আর পুষ্পিতাং মানে ফুলের মতো সুন্দর বাক্য। পুষ্পিতাং বাচং, বেদের কিছু কথা আছে শুনতে খুব ভালো লাগে, সেগুলো হচ্ছে কর্মকাণ্ডের কথা। কর্মকাণ্ডে এই জড়জগৎ থেকে ভোগ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, কিভাবে এই জড়জগৎটা ভোগ করা যায় বা কিভাবে এই জড়জগতে ভোগ করতে হয়। যে নানা রকম নির্দেশ রয়েছে, ও তুমি এটা চাও, ঠিক আছে, পেয়ে যাবে। এখন এই যে ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাং, আগে আমরা করেছি যে যারা ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত তাদের তারা প্রকৃত উদ্দেশ্যটা বুঝতে পারে না। এখানে সেই কথাই বলা হচ্ছে যে যারা অবিপশ্চিত, অবিপশ্চিততা কথা হচ্ছে বিবেক শূন্য মানুষ। বিবেক মানে হচ্ছে বিচার করার ক্ষমতা। বিবেকটা হচ্ছে বুদ্ধিরই একটা প্রকাশ। বিবেক বুদ্ধি, বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারি কি করা উচিত কি করা উচিত নয়, তাই না? যারা বুদ্ধিমান তারা, যে যত বেশি বুদ্ধিমান সে তত ভালো করে বুঝতে পারে কি করা উচিত এবং কি করা উচিত নয়। আর অবিবেকী মানে যাদের সে বিচার করার ক্ষমতা নেই। সেই বিচার করার ক্ষমতা নেই যাদের অবিবেকী, অবিপশ্চিত, তারা যদিও বেদের অনুগামী, তারা বেদের কথা মানছে, কিন্তু কোন কথা মানছে? যে বেদের যে সুন্দর সুন্দর কথাগুলো আছে। বেদের এখানে আরেকটা কথা আসছে, শ্রেয় আর প্রেয়। প্রেয়টার মানে হচ্ছে যেটা আমাদের ভালো লাগে, আর শ্রেয় মানে হচ্ছে যার ফলে আমাদের ভালো হয়। প্রেয় আর শ্রেয়, যেটা ভালো লাগে, কি করতে ভালো লাগে? এই জড়জগতে ভোগ করতে, জড়জগৎ থেকে ভোগ করতে ভালো লাগে সকলেরই সাধারণত। কিন্তু প্রেয়র অসুবিধাটা কি? প্রেয়টা প্রথমে মধুর, পরে তিক্ত। প্রথমে ওটা মধুর, পরে তেতো। আর শ্রেয়টা কীরকম? প্রথমে তিক্ত, পরে মধুর। আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখতে পাই যে যারা
ভালো করে পড়াশুনো করে, তাদের চরমে পরীক্ষায় ভালো ফল করে। আর যারা প্রিয়টা নিয়ে থাকছে, মজা করলো, ইয়ে করলো, পড়াশুনো করলো না, তাদের চরমে কি হচ্ছে, প্রথমে ওদের মনে হচ্ছে খুব মজা করছে, কলেজে এসছে, সুযোগ পেয়েছে একলা এখন স্বাধীন হওয়ার, এবং তারা নানাভাবে তাদের সময়টা নষ্ট করছে। তা এভাবে যারা যারা প্রিয়র প্রতি আসক্ত হয়, তারা চরমে তাদের ফলটা বিষাক্ত বা তিক্ত। আর যারা শ্রেয়টাকে গ্রহণ করছে, প্রথম দিকে তাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, বন্ধুরা বলছে চল পার্টি করবো আজকে একটা, না ভাই কালকে অনেক পড়ার আছে, সুতরাং আজকে যাব না। তো যারা পার্টি করলো, ইয়ে করলো, মজা করলো, তারা পরীক্ষায় ফেল করলো। আর যারা ভালো করে পড়াশুনো করলো, তারা ডিস্টিংশন পেয়ে পাশ করলো। ঠিক তেমনই এটা আমাদের প্রকৃত জীবনেও আমাদের সেরকম। এখানে আমরা যদি দেখি, বেদের কথাই যদি বলা যায়, বেদের অনেক ইয়ে রয়েছে, মিষ্টি মিষ্টি কথা রয়েছে। পুষ্পিতাং বাচা, এবং এই পুষ্পিত বাচাটা কারা ইয়ে করে, যারা অবিবেকী, অবিপশ্চিত হয়। আর তারা কি, তাদের গতিটা কীরকম, কামাত্মনা স্বর্গপর, কামাত্মনা স্বর্গপরা, কাম আত্মনা মানে কামনা যুক্ত, কামনার প্রতি আসক্ত, কামাসক্ত ব্যক্তি, যারা এই জড়জগতে ভোগ করতে চায়। তারা কি করে, তারা স্বর্গ সুখ ভোগ করতে চায়, তারা যেটা জন্মকর্ম ফলপ্রদাম, জন্মরূপ কর্মফল প্রদানকারী। আর তারা কীরকম, ভোগ ঐশ্বর্য গতিং প্রতি, তারা কেবল এই জড়সুখ ভোগ এবং ঐশ্বর্য লাভের প্রতি তারা আসক্ত। তাহলে এখানে কি সুন্দরভাবে ভগবান বুঝিয়ে দিচ্ছে না? আমরা এখানে এই যে যারা এই কর্মকাণ্ডের প্রতি আসক্ত, যদিও বেদকে মানছে, কিন্তু কর্মকাণ্ডের প্রতি আসক্ত, তার ফলে কি হচ্ছে, তারা বলা হচ্ছে অবিপশ্চিত হয়, তাদের বুদ্ধিটা উন্নত নয়। আর তাদের অবস্থাটা কীরকম, ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপরহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। তারা ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত, অত্যন্ত গভীরভাবে আসক্ত। ভোগৈশ্বর্য প্রসক্ত তয়া অপরহিত চেতসাম, এবং তার ফলে তারা বিমূঢ়চিত্ত, তাদের চেতনাটা অপহৃত হয়ে গেছে, হরণ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এবং তারা এই যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ভগবানের সেবায় যুক্ত হওয়ার যে বুদ্ধি, সেটা তাদের হয় না। সমাধৌন বিধীয়তে। তো আগে কি বলা হয়েছিল মনে আছে? ব্যবসায়াত্মিকা বুদ্ধির, এর আগে শ্লোকটা বলা হয়েছে ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে কুরুনন্দন, আর বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। তারপরে কি বলা হচ্ছে? জামিমাং পুষ্পিতাং বাচাং প্রবোদন্তি বিপশ্চিতঃ
বেদবাদ পুষ্পিতাং বেদবাদ রথা পার্থ নান্নাদস্থিতিবাদিনা কামাত্মনা স্বর্গপর জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। তাদের অবস্থাটা কীরকম? যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সময় বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করতে পারে না। তাহলে ভগবানের এই যে ব্যবসায়াত্মিকা বুদ্ধির এই কেহ কুরুনন্দন, আর এদের অবস্থা কীরকম? বহু শাখা হি অনন্ত আসছে, নানা চিন্তা মাথায় আসছে, তাই না? আমাদের মনটার সেই রকম, মন চঞ্চল হি মনকৃষ্ণ, চঞ্চল। সাধারণ মানুষের মন, জড় বিষয়াসক্ত মানুষের মনটা চঞ্চল। সেই চঞ্চল মনটা কি একবার এদিকে একবার ওদিকে, যেন অনেকগুলো শাখা, বহু শাখা। আর যাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি, যারা ভগবত ভক্তির পথ অবলম্বন করেছে, তাদের মনোভাবটা কীরকম? কেবল ভগবত ভক্তি বিষয়ী, কি করলে ভগবানের সন্তুষ্টি বিধান হবে, সেইটাই তাদের একমাত্র চিন্তা। অতএব তাদের চিন্তাটা একাগ্র। সেই জায়গায় এখানে সেটাকে বলা হচ্ছে সমাধৌ। সমাধি মানে ধ্যান, মানে হচ্ছে এক ইয়েতে বিষয়ে মনটাকে নিবদ্ধ করা, আর সেটা যখন ফলপ্রসূ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সমাধি। তো শুধু বেদকে মানলেই চলবে না। অনেক মানুষ আছে বেদকে মানছে, কিন্তু বেদের যে মূল ব্যাপারটা তারা বুঝতে পারছে না। তারা বেদ মানছে, কিন্তু বেদের এই যে পুষ্পিতাং বাচা, সুন্দর সুন্দর কথাগুলি, অর্থাৎ এই জড়জগৎটাকে ভোগ করার ব্যাপারে যা বেদ যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো ওরা মানছে। এটা করো, এটা করলে রাজা হবে, এটা করো, এটা করলে অনেক টাকা হবে, এটা করো, এটা করলে একটা সুন্দরী বউ পাবে, এটা করো। এইভাবে সমস্ত বেদে দেওয়া হয়েছে। পুষ্পিতাং বাচা, শুনতে খুব ভালো লাগছে, তাই না? আচ্ছা চলো এগুলো করা যাক। এইভাবে তোমার মনে আছে প্রচেতাদের ব্যাপারে? দেখছে যে তার বাবারা সব, বাবা না প্রচেতা নয় তো, এনিওয়ে, তো ওরা দেখছে যে এরকম, তো ওরা বললো যে ঠিক আছে আমরা যাব না, এই সমস্ত যজ্ঞ আমরা করতে চাই না। আমরা কি চাই? আমরা ভগবত ভক্তি চাই। এই ভগবত ভক্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেইটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। বেদের মূল উদ্দেশ্য হচ্ছে বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। ভগবানকে জানাটাই হচ্ছে বেদের মূল বিষয়। আর তা না করে এই জড়জগৎটাকে ভোগ করার যে চেষ্টা, সেটা মায়ারই প্রভাব। এখন অবশ্যই তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে বেদে এই সমস্ত নির্দেশগুলো কেন দেওয়া হলো? এই বেদের নির্দেশগুলো দেওয়া হলো যাতে ধীরে ধীরে মানুষ ওই পথে আসতে পারে। যারা ভোগ করতে চায়, ঠিক আছে ভোগ করুক, তোমরা ভোগ করতে চাও করো, করে দেখো কেমন লাগে। এই সূত্রে প্রভুপাদের একটা দৃষ্টান্তের কথা আমি আগে বলেছিলাম তোমাদের। একসময় প্রভুপাদের ছোট্ট ছেলেটা ও কাঁদছে, তো প্রভুপাদ জিজ্ঞেস করলেন কী হয়েছে? তো প্রভুপাদের স্ত্রী বললেন যে ওই ফ্যানটাতে হাত দিতে চাইছে। তো প্রভুপাদ বললেন ফ্যানটাতে হাত দিলে কিন্তু লাগবে, ওটা হাত দিও না। ও কাছে না না আমি হাত দেবো। তো প্রভুপাদ ফ্যানের সুইচটা অফ করে দিয়েছে। অফ করে ফ্যানটা যখন একটু কমে গেছে, ফ্যানের ইয়েটা, হাত দাও, হাত দিয়েছে, খাটাং।
কাঁদতে শুরু করেছে। কি হলো? আমার লেগেছে। ঠিক আছে, হাত দাও। আমরা তো এই যে জড়জগতে ভোগ করার ব্যাপারটা ওরকম। ঠিক আছে, করতেছ, করে দেখো, খাটা, ব্যাস, আর চাই না। তবে আর চাইনার পরে যে কী করতে হবে সেটার জন্য আমাদের স্বীকৃতির দরকার। সেটা হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণবের কৃপা। আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট পেলাম, দুঃখ কষ্ট পাওয়ার পরে বুঝতে পারছি এই দুঃখ কষ্ট আমি চাই না। তখন যদি আমরা ভগবত ভক্ত বৈষ্ণবের সান্নিধ্যে আসি, তখন আমরা বুঝতে পারি জীবনের উদ্দেশ্যটা কী, এবং তখন আমরা শুনতে চাই। এমনিতে যদি হয়, আমরা দেখতে পাই ভক্তরা এসছে, বলছে, বোঝাচ্ছে, দয়া করে ভগবানের শরণাগত হন, প্রভুপাদের বইগুলি পড়ুন, অন্তত ভগবদ গীতাটা নিয়ে দেখুন। আর ও তখন ভাবছে কবে বিদায় হবে এখান থেকে। এখন সকাল সকাল এসে আমার সময় নষ্ট করছে। অথবা বিকেলে, কোথায় আমি যাবো, সিনেমায় যাওয়ার সময় হয়ে গেল, এসে বসে আছে। সাধু এসছে, নাও করা যায় না। আর এইভাবেই ওরা ভগবত ভক্তের মর্যাদা বুঝতে পারে না। কিন্তু যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, কষ্ট ভোগ করে, তখন তারা ভক্তের কথা শুনতে চায়। সেই জন্য আমরা বলি, আমরা বিয়ে বাড়িতে যাই না, শ্রাদ্ধ বাড়িতে যাই, অথবা কারোর বাড়িতে কেউ মারা গেলে তখন আমরা যাই। তখন আমরা যেতে খুব আমাদের উৎসাহ। কেন তখন বুঝতে পারে, দেখছেন তো, জীর্ণানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি। যেই মারা গেছে তাকে, সেই কোথায় গেল? আপনি তো বলছেন চলে গেছে। যে চলে গেল তাকে কখনো দেখেছেন? তার সঙ্গে তো কথা হয়েছে, তার সঙ্গে নানা রকম লেনদেন হয়েছে, কিন্তু সেই ব্যক্তিটি যে কে, তিনি এখন কোথায়? আমি যদি বলি, আরে এই তো এইখানে শুয়ে আছে, তা আপনি কি বলবেন? না না, এটা ওর শরীর, উনি চলে গেছেন। ও, তাহলে উনি যে চলে গেছেন, তাকে আপনি দেখেছেন কখনো? এখন তাকে দেখলে চিনতে পারবেন? প্রথম কথা তো দেখার সুযোগই নেই, ওকে দেখার মতো চোখ তো নেই, এতদিন দেখতে পাননি, আর এখন দেখবেন কি করে? তো এইবার অন্তত ওই সময়টা ওরা কিছুটা, যে সম্বন্ধে বাংলায় বলা হয় শ্মশান বৈরাগ্য, যখন সকলে শ্মশানে যায় তখনও বৈরাগ্য আসে। অনিত্য এই জগৎটা, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। এটা তখন বোঝা যায়, এবং তখন হয়তো নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, এই দুটো লাইন একটু বুঝতে পারবেন এখন। এইভাবে যারা ভগবানের বাণী প্রচার করতে চায়, তারা এইভাবে ভগবানের কথা শোনাবার উপযুক্ত সময়ের অপেক্ষা করে। বেদেও সেই কথাই বলা হচ্ছে, ঠিক আছে ভোগ করতে চাও, করো করো করো। যেমন চিত্রকেতুর কথা মনে আছে, কত চাইছিল একটা ছেলে হোক, একটা ছেলে হোক, একটা ছেলে হোক। ছেলে হলো কিভাবে? যজ্ঞ করে বেদের অনুসারেই করা হলো। ছেলে চাও,
ঠিক আছে, এই যজ্ঞটা করো, আমি পৌরোহিত্য করব। ছেলে হলো। নারদ মুনি কি বলেছিলেন? যে এর ফলে তোমার অনেক আনন্দ হবে আর জন্য অনেক দুঃখ হবে। ছেলেটা মরে গেল, তখন কত দুঃখ। তখন নারদ মুনির কথা শুনতে তিনি প্রস্তুত হলেন। তাও আবার কীরকম? ওই ছেলেটাকে বাঁচাও, ছেলেটাকে চাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছেলেটাকে বাঁচিয়ে দিল। নারদ মুনি দেখলেন যে ওনার কথাও শুনবে না, এখন উনি তত্ত্বকথা বললেও শুনবে না, কেন এত বেশি শোকগ্রস্ত হয়ে আছে, এখন ওই কথা শুনবে না। তাই জন্য কী করলেন? ছেলেটাকে বাঁচিয়ে ছেলেটার মুখ দিয়ে কথাটা বলালেন। আমার বাবা, কোন বাবার কথা বলছো? আমার তো কত বাবা হয়েছিল, তুমি কোনটা? তার ফলে কি বুঝতে পারলো? যে আত্মা বারবার এইভাবে জন্মগ্রহণ করছে, মৃত্যু হচ্ছে, সংসার, জন্ম মৃত্যুর আবর্ত, জন্ম মৃত্যুর চক্র। এবং এই জন্ম মৃত্যুর চক্রে থেকে আমরা নানা রকম সম্পর্ক করছি। এই জন্মে যাকে আমরা মনে করছি একে ছাড়া আমি বাঁচতে পারবো না। স্ত্রী পুরুষের সম্পর্কটা এরকমই হয়, বিশেষ করে প্রথম দিকে, যখন প্রথম প্রেম হয়, হ্যাঁ তখন ওদের মনোভাব তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার সব। তারপর কি আমার জন্য তুমি কি করলে? আগে ভাবছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এখন হচ্ছে আমার জন্য তুমি কি করলে। তারপরে এইভাবে আমার করতে করতে পরে কি হলো শেষে অবস্থা? তোমাকে আমি দু চোখেও দেখতে পারি না। এইটি জড়জগতের পরিস্থিতি। তো এই যে সম্পর্ক, অবশ্য সব সম্পর্ক এরকম যে নয়, এরকম তা নয়, হ্যাঁ অনেক সম্পর্ক হয়, তবে বিশেষ করে সেই সম্পর্কগুলো নাটকের উপন্যাসে এই সম্পর্ক, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, এই ধরনের সমস্ত প্রেম কাহিনী, কিন্তু সেগুলো ওই বইয়ের মধ্যেই, বাস্তবিক জীবনে সেগুলো হয় না। কেননা এই জড় জগৎটা দুঃখময় এবং সকলে তার কর্মফল ভোগ করছে। একেবারে এই যে নিরবচ্ছিন্ন প্রেম, সেটা জড় জগতে হয় না, কিন্তু সেরকম প্রেমের সম্ভাবনা রয়েছে যখন আমরা ভগবানের সঙ্গে সেই সম্পর্কটা স্থাপন করি। যদি এই সম্পর্কটা এরকম হয়, আমি যদি বলি ভগবানকে, যে ভগবান তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার সব, এইটাই হচ্ছে জীবনের চরম সার্থকতা। তুমি আমার সব। ভালোবাসা মানেই হচ্ছে সেরকম অনুভূতি, যে তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমি নিমেষেন যুগায়িতাং চক্ষুষা প্রাবৃষায়িতাং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমি। এইটি হচ্ছে প্রকৃত প্রেম। তার উপরে কিরম যাচ্ছে, যেমন আমি যেটা আগে বললাম যে দুজনে প্রেমের পরে তারা বিয়ে হলো, বিয়ের পরেই তখন বউ বলছে আমার জন্য কি করলে তুমি, তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত আছো, আমার জন্য কিছু করছো না,
কিন্তু তখন কৃষ্ণের সঙ্গে যখন আমাদের প্রেমের সম্পর্ক হয় তখন মনোভাবটা কীরকম হয়? আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্ট মা অদর্শনান মর্মাহতাং করতু বা। আমি তোমার পাদরতা দাসী, আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্ট মাম, তুমি আমাকে দৃঢ় আলিঙ্গন করো, অথবা অদর্শনান মর্মাহতাং করতু বা, তুমি দেখা না দিয়ে, দর্শন না দিয়ে তুমি আমাকে মর্মাহত করো। যথা তথা বা বিদধাতু লম্পট। তখন আর আমার জন্য কি করছে সেই প্রশ্ন নেই, তোমার জন্য আমি কি করতে পারি সেইটাই হচ্ছে কথা। প্রকৃত প্রেমটা হচ্ছে সেই, সেখানে আর আমার জন্য আমার কোনো কিছু চাওয়ার নেই, সব কিছু আমি তোমার জন্য করতে চাই। এবং সেই মনোভাব যথাযথভাবে সফল হয় যখন আমরা ভগবানের সঙ্গে আমাদের প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারি। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধিয়তে। সরল কথায় ওই যে ভগবানের প্রতি ভালোবাসার যে সম্ভাবনা, সেটা যারা এই জড় বিষয়ের প্রতি আসক্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, অবিবেকী মানুষ, তাদের পক্ষে সেটা সম্ভব। তাই জন্য ভগবান এখানে কি বলছেন অর্জুনকে? ত্রৈগুণ্য বিষয় আবেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেমম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে এই ইয়েতে ভগবান এখানে কি বলছেন? ভগবান এখানে ভগবত ভক্তির কথা বলছেন। ভগবত ভক্তি কিভাবে লাভ হয় সেই কথা বলছেন। ভগবত ভক্তি লাভ করতে হলে কি করতে হবে? এই জড়া প্রকৃতির যে 3টি গুণ, সেগুলিকে অতিক্রম করতে হবে। কেন? কেন এই জড়া প্রকৃতি 3টি গুণের দ্বারাই জীবকে বেঁধে রেখেছে। গুণ শব্দটার আরেকটা অর্থ তোমরা নিশ্চয়ই জানো। গুণ মানে হচ্ছে রজ্জু, দড়ি, গুণ। তো এই যে গুণ, একদিক দিয়ে এই গুণ দিয়ে বেঁধে রাখা হয়েছে জীবকে, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কাউকে সত্যগুণ দিয়ে, সত্য নামক দড়ি দিয়ে, বা এভাবে বলা যায় কাউকে সোনার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সত্যগুণে, কাউকে রূপোর শেকল দিয়ে বাঁধানো হয়েছে, আর কাউকে লোহার শেকল দিয়ে বাঁধা হয়েছে। সোনার শেকলে যে বাঁধা আছে আর লোহার শেকলে যে বাঁধা আছে, কোনো পার্থক্য আছে? সুতরাং এই যে বন্ধনগুলো আছে সেগুলো থেকে মুক্ত হওয়ার কথা ভগবান। নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, এই যে প্রকৃতির 3টি গুণ যেটা দিয়ে তোমাদের বেঁধে রাখা হয়েছে, সেই গুণ, সেই বন্ধন থেকে মুক্ত হও। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেমম আত্মবান। তুমি এইভাবে জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে যাও। অনুবাদে কি বলছেন শ্রীল প্রভুপাদ? বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে
অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে দেখি আজকে রেজাল্ট কীরকম। টোটাল participants 490. How many are attending the class? 700. Very good. Yeah, I can also see all are from Bangladesh. Okay, let me see. Let's start from the bottom. Bengali Gita quiz contest result. Top 10 devotees. Accuracy with minimum time. Bimal Das, Munshiganj, in 10th position, Bangladesh. Raikishori Devi Dashi, Narayanganj, Bangladesh. Nilamadhav, অষ্টম স্থানে আছে। নীলমাধব, টাঙ্গাইল, বাংলাদেশ। 7th position, ভবানী বণিক, মির্জাপুর, বাংলাদেশ। ওকে, পশ্চিমবাংলার মুখ রক্ষা করেছে কালকের মতোই। মনীষা দাস, বাতকুল্লা, পশ্চিমবঙ্গ, ষষ্ঠ স্থান অধিকার করে। শান্তশ্রী দেবী দাসী, সিলেট, বাংলাদেশ। আচ্ছা, 4th স্থানে কার্তিক, টাঙ্গাইল, বাংলাদেশ। 3য় স্থানে অজিত দাস, মুন্সিগঞ্জ, বাংলাদেশ। আচ্ছা, 2য় স্থানে মোহন রূপা দাস, টাঙ্গাইল, বাংলাদেশ। অ্যান্ড 1ম স্থানে সারথী শ্যাম দাস, মির্জাপুর, বাংলাদেশ। এরা সকলেই 100% পেয়েছে। তো যে ইয়েটা আছে শুধু টাইম অনুসারে। সো বাংলাদেশ কি যায়। হেমাত বঙ্গ শ্যামলয় অঙ্গ, ঝরিছে অমল শোভাতে। জাগতিক ব্যবসায় মিথ্যার আশ্রয় নিলে কি পাপ হয়? পারমার্থিক কোনো বিষয়ে মিথ্যা আশ্রয় নিলে কি হয়? প্রমথেশ দাস, সিলেট। হ্যাঁ, জাগতিক ব্যবসায় মিথ্যার আশ্রয় নিলে কি পাপ হয়? হ্যাঁ, হয়। সেই জন্যই 50% কৃষ্ণকে দিয়ে দিতে হবে। তাহলে আর ব্যবসাটা আমার থাকছে না, ব্যবসাটা কৃষ্ণের ব্যবসা হয়ে যাচ্ছে। তখন ব্যবসা পাপটা কৃষ্ণ নিয়ে নেবে। ঠিক আছে? সুতরাং যখন ব্যবসা করো সাবধানে থেকো। সবসময় যেন মনে থাকে যেটা করছো কৃষ্ণের জন্য করছো, আর 50% কৃষ্ণকে দিয়ে দিও। কেউ আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে পঙ্কজাক্ষ কৃষ্ণ দাস, ব্রাহ্মণবেড়িয়া, বাংলাদেশ। কেউ 10 বছর পরে ভক্ত হয়, কেউ 50 বছর পরে ভক্ত হয়, কেউ বা ভক্তি জীবন ছেড়ে চলে যায়। এটা কি কর্মফলের কারণে হয় নাকি অন্য কিছু? কৃপা করে একটু বুঝিয়ে বলবেন। কর্মফল, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমরা শুদ্ধ ভক্তি লাভ করছি, যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছি, ততক্ষণ কর্মের প্রভাব থাকে। যারা বিশেষ করে তুমি যাদের কথা বল, যারা চলে যায়, তবে চলে যাওয়ার পেছনে আরেকটা ইয়ে রয়েছে, যে যারা বৈষ্ণব অপরাধের ফলে বিশেষ করে ভক্তির পথ থেকে তারা বিচ্যুত হয়।
আর যেটা বলছো 10 বছরে ভক্ত হলো, 50 বছরে ভক্ত হলো, ভক্ত যে হয় সেটা কর্মের ফলে হয় না, পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না। ভক্তের কৃপার ফলে বা সুকৃতির বলে ভক্তি হয়, বিশেষ করে ভগবত ভক্তের কৃপার ফলে। অমল শ্যাম দাস, আমার ভক্তি জীবনের শুরুতে আমি রাধাকৃষ্ণের বিগ্রহ কিনে এনেছিলাম, কিন্তু প্রতিষ্ঠা করিনি। এখন জানতে পারছি যে গৃহস্থদের আলেখ্য পুজো করা উচিত, ভগবানের বিগ্রহ সেবা পূজা করা উচিত নয়। এক্ষেত্রে এখন আমার করণীয় কি? সেই জন্যে প্রথমে অমল শ্যাম এগুলো করার আগে ভক্তদের, যারা উন্নত ভক্ত তাদের উপদেশ শোনা উচিত। বিশেষ করে বিগ্রহ গ্রহণ করার আগে গুরুদেবের নির্দেশ নেওয়া বা আদেশ নেওয়া উচিত। আমরা যখন পুজো করি তখন গুরুদেবের নির্দেশ নিয়ে আমরা পুজো করছি। কেন করছি? কেন আমাদের আমাদের যোগ্যতা নেই, তাই জন্য গুরুদেবের কৃপা প্রার্থী হয়ে আমরা এই কাজটা করছি। ভগবানের পূজার জন্য যদি গুরুদেবের আদেশ নিয়ে করতে হয়, তাহলে ভগবানের বিগ্রহের ব্যাপারে কি বলবো? বাজারে গেলাম বা মায়াপুরে গেলাম, বৃন্দাবনে গেলাম, বা সুন্দর বিগ্রহ কত দাম? 2000 টাকা। 2000 টাকা দিয়ে চলো। কিন্তু ওই বিগ্রহটা নিয়ে পুজোর যোগ্যতা আছে কিনা সেটার বিচার নেই। তা এখন যখন নিয়ে এসছো কি করবে? তুমি বলছো যে ভগবানের যদি সেবা পুজো করে থাকো, শুরু করে থাকো, তাহলে সেবা পুজো করতে থাকো। তুমি তো এখন রিটায়ার্ড, সুতরাং তোমার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না। এর পরের প্রশ্নটা অদ্বৈত প্রাণ দাস, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। আমার দুটি প্রশ্ন আছে। অর্জুন তো কৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিল, সে তো কৃষ্ণের জন্য যুদ্ধ করেছিল। সেই কৃষ্ণের সান্নিধ্যে মারা গেলে তার স্বর্গের পরিবর্তে গোলক যাওয়ার কথা ছিল, তাহলে কৃষ্ণ তাকে স্বর্গে যাওয়ার প্রতিশ্রুতি কেন দিলেন? এই প্রতিশ্রুতিটা ভগবান ঠিক অর্জুনকে দিলেন না, ভগবান সকলকে জানিয়ে দিলেন। এটা হচ্ছে শাস্ত্রের কথা। যুদ্ধে বীরত্ব সহকারে ক্ষত্রিয়রা কেন যুদ্ধ করে, তার কারণটা ভগবান এখানে বললেন। যে কারণটা হচ্ছে যে যদি যুদ্ধে মৃত্যুবরণ হয় স্বর্গে যাবে, যদি যুদ্ধে জয়লাভ হয়, এই দুটো তো একটা হবে। হয় জয় হবে, নয়তো পরাজয় হবে, মৃত্যু হবে। পরাজয় নেই, ক্ষত্রিয়রা এভাবে পরাজিত হয় না, তারা জীবন দেয়, মৃত্যুবরণ করে। তো যদি তাহলে দুদিকেই লাভ, মৃত্যু হলে স্বর্গে যাবে, জয় হলে এইখানে ভোগ করবে। তো এটা যে সাধারণ বিচার ক্ষত্রিয়দের, সেই কথাটাই ভগবান এখানে বললেন। দ্বিতীয় প্রশ্নটি, প্রভুপাদ বলেছেন মাতাজিদের গৃহস্থ হয়ে ভক্তিজীবন পালন করতে, কিন্তু অনেক মাতাজি ব্রহ্মচারী হতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং মন্দির থেকে আমাদের কতটা সাহায্য করবে? ও আচ্ছা, এটা পরের প্রশ্ন না, এর আগের প্রশ্নটা, সেকেন্ড কোশ্চেনে আমি দেখিনি। কল্পান্তে সমস্ত সৃষ্টি মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায়। যখন সব কিছু অব্যক্ত অবস্থায় থাকে, তখন আত্মার সূক্ষ্ম শরীর কোন অবস্থায় থাকে? সূক্ষ্ম শরীর কি সক্রিয় থাকে? না,
সূক্ষ্ম শরীর সক্রিয় থাকে না। সেই যে অবস্থা, ওটা নিদ্রিত অবস্থা, নিদ্রিত, ঘুমিয়ে আছে। ভগবানের কাছে গেছে কিন্তু ঘুমিয়ে আছে, তাই জন্য ভগবানের কাছে গেছে সেই ইয়ে নেই। তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে আমেরিকায় যাও, তারপরে ওখান থেকে প্লেনটা ফিরে আসে, কী হবে? ওদের অবস্থা তাই, ঘুমিয়ে আছে, প্লেনটা গেল ভগবানের কাছে। তারপরে এক সময় যখন ভগবান আবার সৃষ্টি শুরু করলেন, আবার প্লেনটা এখানে ফিরে এলো। লাভ হলো ওখানে গিয়ে। ওই অবস্থাটা অনেকটা এরকম। হ্যাঁ, সূক্ষ্ম শরীর কি সক্রিয় থাকে? হ্যাঁ, সেটি না, সূক্ষ্ম শরীর তখন নিষ্ক্রিয় বা সুপ্ত অবস্থায় থাকে, ঘুমিয়ে থাকে। এখানেও দুটি প্রশ্ন। মনীষা দাস, বাতকুল্লা। প্রথমটি, আপনি কালকের ক্লাসে বলেছেন আগের জন্মে আমরা যেখানে ভক্তিজীবন শেষ করি, এই জন্মে আবার আমরা সেখান থেকে ভক্তিজীবন শুরু করি। কিন্তু আগের জন্মে আমাদের যে গুরুদেবের আশ্রয় নিয়েছিলাম, এই জন্মেও কি তার আশ্রয় লাভ করা সম্ভব? সেটাও নির্ভর করবে। দেখো, চরম গুরু তো ভগবান, পরমাত্মা রূপে তিনি হচ্ছেন পরম গুরু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্ব। তো কোন রূপে গুরুদেব প্রকাশিত হবেন সেটা তাদের কাছে নির্ভর করবে। দ্বিতীয় প্রশ্ন, প্রভুপাদ বলছেন মাতাজিদের গৃহস্থ হয়ে ভক্তিজীবন পালন করতে, কিন্তু অনেক মাতাজি ব্রহ্মচারী হতে ইচ্ছুক। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং মন্দির থেকে আমাদের কতটা সাহায্য করবে? কৃপা করে যদি একটু বলতেন। অনেক মন্দিরে ব্রহ্মচারিণী আশ্রম আছে। প্রায় সবকটা বড় মন্দিরেই ব্রহ্মচারিণীদের থাকার ব্যবস্থা আছে। যারা ব্রহ্মচারিণী হয়ে সত্যি সত্যি থাকতে চায়, তাদের সুযোগ ইস্কনে দেওয়া হয়। হরে কৃষ্ণ। তাহলে এই কটাই প্রশ্ন ছিল। সো উই হ্যাভ অ্যানাদার। আচ্ছা, অকল্যান্ড, নিউজিল্যান্ড। শান্তনু মাইতি, আমি নিজের চোখে ভূতে ধরা মানুষ দেখেছি। এই সমস্ত আত্মা কি করে মুক্তি পেতে পারে? ঠিক আছে। তো ভূতে যারা এইভাবে অত্যধিক পাপের ফলে ইয়ে হয়, তাদের সেই পরিস্থিতি থেকে মুক্ত হওয়াটা খুব কঠিন। তবে শুদ্ধ ভক্তের কৃপা লাভ করলে তারা মুক্ত হতে পারে। যেমন অভয়চরণে তুমি দেখেছো কি, প্রভুপাদ একটা ভূতুড়ি বাড়িতে ছিলেন। তো প্রভুপাদের সঙ্গে একসময় সেই ভূতের সাক্ষাৎকার হয়, এবং প্রভুপাদের কৃপায় সেই ভূতটা উদ্ধার পেয়ে যায়। ছিল ভূত, হয়ে গেল গন্ধর্ব। এইভাবে শুদ্ধ ভক্তের কৃপাতেই এটা সম্ভব হয়। আর ভক্তরা যে তার জন্য প্রার্থনা করে, এইভাবেই। অতএব মূল কথা হচ্ছে ভূত হয়েও না, অর্থাৎ এমন পাপ করো না যে একটা এরকম শরীর লাভ হতে পারে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি।